আপনি যদি ভূমিহীন ক্ষেত মজুরের জন্য আবেদন করে থাকেন তো আপনাদের জন্য বেশ খুশির খবর রয়েছে। ইতিমধ্যে অনলাইনে ক্ষেত মজুর প্রকল্পের স্ট্যাটাস শো করতে শুরু করেছে। তবে যদি আপনি এই ক্ষেত মজুর প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তবে বর্তমানে আপনাদেরকে 4টি স্ট্যাটাসের সম্মুখীন হতে হবে। কারো কারো স্ট্যাটাসে দেখাবে যে কুইক রেজিস্ট্রেশন এবং কারো কারো স্ট্যাটাসে দেখাবে যে ফুল রেজিস্ট্রেশন এবং বহুজনের দেখাবে এডিএ অ্যাপ্রুভড এবং আরও কারো দেখাতে পারে যে নো রেকর্ড ফাউন্ড এরকম দেখাতে পারে। তো কোন স্ট্যাটাসের কি মানে তা আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জানবো। তো চলো প্রত্যেকেরই সুবিধার্থে মোবাইলে আজ আমরা স্ট্যাটাসটি চেক করে দেখব। প্রথমে তোমরা গুগল আসবে, গুগলে আসার পর এই যে সার্চ বারে ক্লিক করবে, সার্চ বারে ক্লিক করার পর লিখবে যে ভূমিহীন ক্ষেত মজুর স্ট্যাটাস চেক এরকম লিখবে। তোমরা এরকম লেখার পর সার্চ করবে, সার্চ করার পর এই যে সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছ ভূমিহীন ক্ষেত মজুর, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এই ইন্টারফেস থেকে এটি নিচের দিকে আসবে, লেখা থাকবে ফার্মার সার্চ। তো এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা সার্চ বাই অ্যাকনলেজমেন্ট নম্বর, তোমরা তোমাদের যে ক্ষেত মজুরের প্রকল্পের যখন আবেদন দিয়েছিলে তখন একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়েছিল, সেটি দিয়ে তোমরা আবেদন সার্চ করতে পারবে এবং আধার নাম্বার দিয়েও তোমরা সার্চ করতে পারবে, স্ট্যাটাস চেক করতে পারবে এবং মোবাইল নাম্বার দিয়েও আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো চলো আমি তোমাদেরকে একটি স্ট্যাটাস চেক করে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ আধার নাম্বার দিয়ে আমি একটি আবেদন সার্চ করলাম, যেটি দিয়ে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশনের নেম অফ অ্যাপ্লিকেশন এবং মোবাইল নাম্বার। এই যে নিচে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট, তার নিচে ডিস্ট্রিক্ট, ব্লক, স্ট্যাটাস। এই যে দেখতে পাচ্ছ স্ট্যাটাস কুইক রেজিস্ট্রেশন দেখাচ্ছে, যেটিতে কুইক রেজিস্ট্রেশনের মানে হচ্ছে আপনারা যে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা যে ফর্মটি আবেদন করেছিলেন তো সেই ফর্মটি আপনাদের অনলাইনে রেজিস্ট্রেশন করানো হয়েছে, মানে অনলাইনে এন্ট্রি করানো হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি আরেকটি আবেদন সার্চ করলাম, যেটিতে লেখা আছে যে ফুল রেজিস্ট্রেশন, যার অর্থ হলো কুইক রেজিস্ট্রেশনের পর ফুল রেজিস্ট্রেশন এর কমপ্লিট হয়ে গেছে। এর অর্থ এডিএ এখনও অ্যাপ্রুভ হয়নি এই স্ট্যাটাসটিতে, তো এটি একটি ফুল রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমি আরেকটি আবেদন সার্চ করলাম, যেটিতে স্ট্যাটাস শো হচ্ছে এডিএ অ্যাপ্রুভড, যার অর্থ হচ্ছে কুইক রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর ফুল রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর এডিএ অ্যাপ্রুভড হয়ে গেছে, যেখানে এডিএ অফিস থেকে এর আবেদনটি অ্যাপ্রুভড করা হয়েছে। যখন কৃষক বন্ধুর টাকা ছাড়া হবে সেই সময় ক্ষেত মজুরের এই যে ব্যক্তির এডিএ অ্যাপ্রুভড হয়েছে তার ব্যাংকে সরাসরি এই ক্ষেত মজুরেরও টাকা সেই সময় ছাড়া হবে, সেই সময় সরাসরি তার ব্যাংকে টাকা ঢুকে যাবে। তো এইভাবে তোমরা তোমাদের আবেদনটি চেক করে নিতে পারবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ আরেকটি আমি আবেদন চেক করলাম, যেটিতে লেখা আছে নো রেকর্ড ফাউন্ড, যার অর্থ হচ্ছে এটি এখনও পর্যন্ত অনলাইনে এন্ট্রি করানো হয়নি। এর অর্থ কুইক রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত হয়নি, এটি শীঘ্রই রেজিস্ট্রেশন করানো হবে, এর অর্থ হচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, যাতে আপনাদের কোন কোন জেলায় সর্বপ্রথম ক্ষেত মজুরের টাকা দেবে তা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।